দেখো এই পেপার 2 এর যারা চ্যালেঞ্জ করতে চাও এইভাবে স্টেপ বাই স্টেপ আমি যে এই ভিডিওতে দেখাচ্ছি এইভাবে চ্যালেঞ্জ করতে পারবে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যার যেই সাবজেক্ট হয়ে থাকুক না কেন যদি কোনো প্রশ্ন ভুল থাকে সেটা টিচিং স্কিল বা আদার্স বা তোমার সাবজেক্ট থেকে অবশ্যই সেই প্রশ্নটি চ্যালেঞ্জ করবে তোমরা, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব স্যার সকলকে স্বাগত জানাই। দেখো তোমরা যারা 11-12 অর্থাৎ পেপার 2 এর যারা এক্সাম দিয়ে এসেছো তোমাদের সাবজেক্ট থেকে যে প্রশ্নগুলো ভুল আছে বা যে প্রশ্নগুলোর উত্তর ভুল নিয়েছে বিহার স্কুল বোর্ড, সঙ্গে সঙ্গে তোমাদের যে টিচিং স্কিল বা আদার স্কিল থেকে যে প্রশ্নগুলো ভুল আছে সেইগুলো যদি তোমরা চ্যালেঞ্জ করো তাহলে কিন্তু তোমরা নাম্বার পাবে, অর্থাৎ তোমাদের যার যে নাম্বার তার থেকে তোমাদের নাম্বার কিন্তু বাড়বে। এক্ষেত্রে দেখে নাও নাম্বার বাড়ার ক্ষেত্রে কারা বেশি হেল্পফুল হবে। ধরে নাও যাদের 70 থেকে 74 বা তোমাদের 75, 76 একেবারে তোমরা পাসের কাছাকাছি আছো বা পাস করে গেছো কোনো রকমের মাথায় মাথায়, তারা অবশ্যই ভুল প্রশ্নগুলোকে চ্যালেঞ্জ করবেই, ঠিক আছে? তো দেখে নাও এখানে যে ভুল প্রশ্নগুলো আছে বা উত্তরগুলো যেগুলো ভুল নিয়েছে বিহার বোর্ড এবং সেই সঙ্গে সঙ্গে টিচিং স্কিল এবং আদার স্কিল থেকে যেগুলো ভুল আছে তোমার যদি মনে হয় তাহলে অবশ্যই সেটি কিন্তু তুমি চ্যালেঞ্জ অবশ্যই করবে। আর আজকেই তোমাদের চ্যালেঞ্জের লাস্ট ডেট। তো আমি তোমাদের বিশ্ব স্যার তোমাদের হয়ে যে যে প্রশ্নগুলো চ্যালেঞ্জ করে দিচ্ছি সেগুলো একটু ভালোভাবে দেখে নাও। তো দেখে নাও এখানে আমরা সেকেন্ডারি বিহার বোর্ড online.com এখানে চলে যাব। তারপরে আমাদের এখানে যে ফার্স্ট লিঙ্ক আছে এই লিঙ্কে আমরা টাচ করব। টাচ করলে আমাদের সামনে এইভাবে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে ফার্স্টেই আমাদের আছে ক্লিক হেয়ার ফর অবজেকশন স্টেট 2024। তো আমরা এখানে ক্লিক করে নেব। ক্লিক করে নিলে আমাদের সামনে কিন্তু এইভাবে একটা চলে আসবে। দেখে নাও নতুন একটা পেজ চলে আসবে। তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার তোমাদের যার যেটা সেটা দিয়ে দিতে হবে। এখানে তোমাদের ডেট অফ এক্সামিনেশন যে ডেটে এক্সাম হয়েছে সেটা দেবে। দেওয়ার পরে এখান থেকে তোমরা যদি লগ ইন করে নাও তো এখান থেকে তোমাদের তাহলে লগ ইনটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে তোমাদের যে লগ ইনটা কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে দেখে নাও যে তোমাদের আছে, দেখে নাও যে ক্রিয়েট চ্যালেঞ্জ। তো এখানে তোমরা টাচ করবে। তো যাই হোক যে প্রশ্নগুলো ভুল আছে সেগুলো আগে তোমাদের আমি দেখিয়ে নিই। ধরে নাও টিচিং স্কিল থেকে যদি আমরা দেখি, দেখো যে প্রশ্নটি ভুল আছে সেটা আগে আমরা দেখে নেব টিচিং স্কিল থেকে, ঠিক আছে? চলো দেখে নাও টিচিং স্কিল থেকে যে প্রশ্নটি ভুল আছে সেটা আগে দেখে নাও। দেখো এখান থেকে তোমাদের যাদের 12 তারিখে এক্সাম হয়েছে যাদের সাবজেক্ট বাংলা তাদের জন্য এটা তোমরা চ্যালেঞ্জ করতে পারো এই প্রশ্নটি, ঠিক আছে? যে রেড ইজ কল্ড ব্লু, অরেঞ্জ ইজ কল্ড গ্রিন, গ্রিন ইজ কল্ড হোয়াইট, হোয়াইট ইজ কল্ড ইয়েলো। তো এখানে আমাদের প্রশ্নটাই অসম্পূর্ণ আছে, ঠিক আছে? প্রশ্নটাই অসম্পূর্ণ আমাদের আছে। তো এই প্রশ্নটি অর্থাৎ 147 নম্বর দাগের যে প্রশ্নটি এটাকে যদি আমরা চ্যালেঞ্জ করি এখানে কিন্তু আমাদের 1 নাম্বার বাড়বে। তাছাড়া আমরা আর যে যে প্রশ্নগুলো চ্যালেঞ্জ করব যাদের তোমাদের বাংলা সাবজেক্ট এবং তোমাদের যাদের অন্য সাবজেক্ট, আমি তোমাদের বারবার বলছি যদি তোমাদের নাম্বার 100 হয়ে থাকে, যদি ভুল প্রশ্ন হয় অবশ্যই কিন্তু চ্যালেঞ্জ করো তোমরা, ঠিক আছে? এবং তোমরা এই বিশ্বজয় অফিসিয়াল যে তোমাদের বিশ্ব স্যারের যে অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ সেখানে যুক্ত হতে পারো বা বাংলার টেলিগ্রাম গ্রুপটা যুক্ত হতে পারো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তাহলে টেলিগ্রাম গ্রুপে গিয়ে বিশ্ব স্যারের টেলিগ্রাম গ্রুপ সার্চ করবে, পেয়ে যাবে। যাই হোক দেখে নাও আমরা এখানে চলে যাব যে বাংলার যে প্রশ্নগুলো ভুল আছে। এখানে ভুল আছে যদি আমরা দেখি 73 নম্বর প্রশ্ন, দেখে নাও 73 নম্বর প্রশ্ন আমাদের কি আছে এখানে। দেখো যে প্রশ্নগুলো ভুল আছে যেগুলো চ্যালেঞ্জ করলে নাম্বার বাড়বে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। যে ব্যাসবাক্য অপর কোন নামে পরিচিত। তো এখানে তোমাদের কি নেওয়া হয়েছে, দুটোই নেওয়া হয়েছে। তো নিগ্রহ বাক্য বলে কিছু হয় না, তো এখানে আমাদের শুধু অপশান 2টা অ্যান্সার হবে, ঠিক আছে? তো এখানে আমাদের শুধুমাত্র 2টা ঠিক হবে। এরপর এই যে সিরিজ, এই সিরিজে সেই দুর্বার আবার আছে, দেখো দুর্বার আছে। তো দেখা যাক দুর্বারটা কোথায় আছে আমাদের এখানে, ঠিক আছে? এই জায়গায় দেখো দুর্বার আছে। তো দুর্বার মানে দেখো দুর্বার শব্দ দিয়ে কোথাও কোনো অভিধানে কিন্তু মূল লেখা নেই, তো এটা তোমাদের তৃণয় হবে, ঠিক আছে? তো এটা চ্যালেঞ্জ করতে পারি আমরা। নেক্সট দেখে নাও তোমাদের 44 নম্বর যে প্রশ্ন সেখানে ভুল আছে। তো 44 নম্বর প্রশ্ন তোমাদের বারবার বলছি যে তোমরা চ্যালেঞ্জ অবশ্যই করো।
ঠিক আছে, এখানে দেখে নাও তোমাদের যে বিভক্তি কয় প্রকার। তো বিভক্তি এখানেও 3 প্রকার দেওয়া আছে, তো এটা 2 প্রকার হবে। ঠিক আছে, 2 প্রকার করবে, তো এটাকে আমরা চ্যালেঞ্জ করব। সঙ্গে সঙ্গে আমরা যে 36 নম্বর প্রশ্ন যেটা আছে সেটাকে আমরা চ্যালেঞ্জ করব। ঠিক আছে, তো বিহার করে যে আমি তোমাদের বলেছিলাম যে যদি বলতো বিহায়সে বিহার করে যে, বিহায়সে অর্থাৎ আকাশে, তাহলে কিন্তু এটা আমরা করতে পারতাম যে বিহগ, মানে এটা উপরের কোনোটি নয়, কিন্তু এখানে বিহার করে যে তাকে আমরা বিহারই বলি। তো এখানে আমাদের এই প্রশ্নটি যে আমরা চ্যালেঞ্জ করতে পারবো। তোমাদের আমি বারবার বলছি যে তোমাদের যদি সাবজেক্ট কারো অন্য হয়ে থাকে, তবু যে ভুল প্রশ্নগুলো আছে সেগুলো চ্যালেঞ্জ করবে কিন্তু তোমরা। ঠিক আছে, হয়তো তুমি কোয়ালিফাই করে যাচ্ছ না, চ্যালেঞ্জ করলো, কিন্তু অন্য কারো হেল্প হতে পারে বা তোমাদেরও হেল্প হতে পারে, যে নাম্বার 1-2 বাড়লো, এটা কিচ্ছু যায় আসে না, শুধু কোয়ালিফাইটা দেখা যাবে। কিন্তু যেটা ভুল, তো ভুল তো ভুলেই, মাত্র 50 টাকা লাগবে, চ্যালেঞ্জ অবশ্যই করে দিও। তো এই প্রশ্নগুলো আমি তোমাদের চ্যালেঞ্জ করে দিচ্ছি, দেখে নাও। যাই হোক, যারা চ্যালেঞ্জ করতে জানো না তারা এখানে ক্রিয়েট চ্যালেঞ্জে টাচ করবে। ঠিক আছে, এই যে ক্রিয়েট চ্যালেঞ্জ, এখানে টাচ করবে। তো টাচ করলে তোমাদের সামনে এখানে চলে আসবে যে চ্যালেঞ্জ কোশ্চেন। ঠিক আছে, তো এখানে কোশ্চেনগুলো চ্যালেঞ্জ করে নিতে পারবে। এখানে বাংলা সাবজেক্ট এটা নেয়া, তো এগুলো বাংলা করে নেবে। ক্যান্ডিডেট কোশ্চেন, তাহলে ফার্স্ট কোশ্চেন আমাদের আছে 36 নম্বর, যেটা চ্যালেঞ্জ করা হবে। তো 36 নম্বর কোশ্চেনে যাবে। ঠিক আছে, আর যার পরে এখানে আমাদের কি করতে হবে, যে এখানে আমাদের যে অ্যান্সার যেটা হবে কারেক্ট অপশান, সেটা হচ্ছে এখানে কারেক্ট অপশান, তাহলে টাচ করবে। এখানে তোমার কারেক্ট অপশানটা 1 হচ্ছে, বিহারি সেখানে আছে, তো এখান থেকে আমরা প্রসিড করে দেব। ঠিক আছে, তাহলে একটা চ্যালেঞ্জ হলো। তারপরে আবার দেখে নাও যে নেক্সট আর একটা করবো এবং পরে পে করব। ঠিক আছে, তো দেখে নাও একে একে কোশ্চেনগুলো আমি চ্যালেঞ্জ, ঠিক আছে, সব সিলেক্ট করে নিচ্ছি। তাহলে দেখো এই প্রশ্নগুলো তোমাদের হয়ে আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, তো তোমাদেরও বলবো যদি তোমাদের চ্যালেঞ্জ করার কারো ইচ্ছে থাকে তাহলে অবশ্যই চ্যালেঞ্জ করে দিও। একটা প্রশ্ন বা কেউ যদি দুটো পারো চ্যালেঞ্জ করে দিও। কারণ তোমাদের আমি আগের বারেও চ্যালেঞ্জের সময় বলেছিলাম যে একজনের চ্যালেঞ্জ গ্রহণযোগ্য নাও হতে পারে। তুমি তোমার ফোনের সাহায্যে এইভাবে কিন্তু চ্যালেঞ্জ করে নিতে পারবে। ঠিক আছে, আর তোমাদের যার যেই সাবজেক্ট হয়ে থাকুক না কেন অবশ্যই তোমরা চ্যালেঞ্জ করে নিও।